বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। পাখিরা নতুন গান গাইবে। সংগ্রামী নীলফামারীবাসী এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার জনাব এটিএম আজহারুল ইসলাম। জনাব এটিএম আজহারুল ইসলাম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে নীলফামারী সদর জামাত কর্তৃক আয়োজিত বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচন ঐক্যের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত এলাকাবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সেই কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আগামী 12 তারিখ নির্বাচন হবে। জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন। এই নির্বাচনে আমাদেরকে 2টি ভোট দিতে হবে। একটি মার্কা দাঁড়িপাল্লা মার্কায়, আর একটি দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হাড় পক্ষে ভোট দিতে হবে। আমরা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করতে চাই, এর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, সকলের বসবাসযোগ্য আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ সবাই যেন সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সেই রকম বাংলাদেশ আমরা করতে চাই। আমরা বাংলাদেশের গণতন্ত্র 54 বছরে বিকশিত হতে দেখিনি। তা অনেকগুলো কারণের মধ্যে পরিবারতন্ত্র দিয়ে গণতন্ত্র বিকশিত হয় না। আমরা চাই মেধাতন্ত্র। মেধা যোগ্যতা যার থাকবে সেই দলের নেতৃত্ব দেবে, সেই দেশ এবং জাতির নেতৃত্ব দেবে। তাই পরিবারতন্ত্র আমাদের অবসান ঘটাতে হবে। এই পরিবারতন্ত্র দিয়ে এই দেশের জনগণের কোনো কল্যাণ হয় নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। আমাদের সম্পদের অভাব থাকলে গত 16 বছরে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হতো না। এই এত টাকা একটা গরিব দেশে থাকে না। আমাদের দেশ তো গরিব নয়, সম্পদের অভাব নেই। আমাদের অভাব সব নেতৃত্বের, যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের। আজকে দুর্নীতিপর নেতৃত্ব 54 বছর দেশ শাসন করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকার সমস্ত ব্যাংকগুলোকে লুটপাট করেছে। আজকে অনেক অফিসের কর্মচারীদেরকে বেতন দেওয়ার সুযোগ হচ্ছে না। তো বাংলাদেশ জামাত ইসলামী 11 দলীয় নির্বাচন ঐক্য যে আমরা করেছি, যদি আপনাদের জনগণের ভোট পাই, আল্লাহ যদি আমাদের প্রতি রহম করেন, যদি আমরা আগামী 12 তারিখ নির্বাচনের পর দেশ সেবার সুযোগ পাই, সর্বপ্রথম আমরা বাংলাদেশের দুর্নীতি বন্ধ করব। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করলেই অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি করি না, দুর্নীতি করব না, দুর্নীতি করতে কাউকে আমরা দেব না। বাংলাদেশের দুর্নীতি বন্ধ করলেই দেশ শুধু সিঙ্গাপুর নয়, এর চেয়ে অনেক উন্নত হবে। আমার দেশের গরিব মানুষরা তার ছোট্ট টুকরো জমি বিক্রি করে তার সন্তানকে বিদেশে পাঠায় টাকা ইনকাম করার জন্য। যদি সৎ নেতৃত্ব আজকে বাংলাদেশে থাকতো, 100% দুর্নীতিমুক্ত হতো, তাহলে এই সম্পদ দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করা যেত। আমার দেশের সন্তানদেরকে চাকরির জন্য বিদেশে যেতে হতো না, বিদেশি লোকরাই আমার দেশে চাকরি করতে আসতো। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা দ্বিতীয় যে কাজ করব, মুসলিম প্রধান এই দেশে আমরা জাকাতের আইন চালু করব। আমরা জানি যদি প্রতি বছর জাকাত আদায় করা যায় ঠিকভাবে, 50,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। এই 2টি কাজ করেই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। 1 নম্বর দুর্নীতি বন্ধ সম্পূর্ণভাবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলেই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা বিগত 54 বছরে নৌকাকে দেখেছেন, ধানের শীষকে ভোট দিয়েছেন, লাঙ্গলকে ভোট দিয়েছেন, কি পেয়েছেন সেটা আপনারাই ভালো করে জানেন। কিন্তু দাঁড়িপাল্লার মার্কার লোকদের কোনো সময় ক্ষমতায় দেখেন নাই। আমি তাই একটিবারের জন্য আপনাদেরকে বলতে চাই, সকল দল তো দেখাই শেষ, সকল মার্কাই তো দেখা শেষ,
একবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেখেন আমরা কোনো পরিবর্তন করতে পারি কি না। আপনি ভোট দিলেন না, আমাকে যাচাই করলেন না, বাছাই করলেন না, কিভাবে জানলেন যে আমরা ক্ষমতায় গেলে কিছুই করতে পারবো না? একটি দলের নেতা বলে বেড়াচ্ছেন যে আমাদের অভিজ্ঞতা আছে, ওনাদের কারো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নাই, তা হচ্ছে দুর্নীতিগুলো অভিজ্ঞতা আমাদের নাই। আমার দেশ চালানোর অভিজ্ঞতা অবশ্যই আমাদের আছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে যে সরকার কায়েম ছিল, আমাদের 2 জন মন্ত্রী সেখানে 3টা মন্ত্রণালয় চালিয়েছেন। দুনিয়াবাসী জানে ভালো করে, আমাদের 6 সালে ক্ষমতা থেকে সরে আসার পর সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে দুর্নীতি মামলা দেওয়া হয়েছিল, তারা সাজা খেটেছেন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী 2 মন্ত্রী 3 মন্ত্রণালয়ের একটি টাকাও দুর্নীতির প্রমাণ করতে কেউ পারে নাই। অতএব এই 2 মন্ত্রী দেশ শাসনের যেমন যোগ্য ছিল, তেমনি সততার সঙ্গে দেশ পরিচালনা করে প্রমাণ করেছে যে এই অবস্থায় দুর্নীতিপরায়ণ না থাকলে মন্ত্রণালয় কত সুন্দর করা যায়। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা কর্মী, তারাই আমাদের নেতা। অতএব আপনি আস্থা রাখতে পারেন, যদি আমরা দায়িত্ব পাই, যদি দেশ সেবার সুযোগ আমরা পাই, দেশ থেকে 100% আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশের জনগণের দল। আমাদের 11 জন ভাইকে জেলখানায় হত্যা করা হয়েছে, 5 জনকে সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে, 6 জনকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। 11 জন কেন্দ্রীয়তে হত্যা করার পরেও যারা মনে করেছে বাংলাদেশ ইসলামের কথা বলা লোক থাকবে না, যারা মনে করেছে জামাত ইসলামী নিশ্চিহ্ন করা গিয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছে। জামাত ইসলামী শতগুণ বৃদ্ধি পেয়ে জনগণের মনে স্থান পেয়েছে। একজন নেতা এসে বললেন আমরা দেশ থেকে পালাই না, আমার লজ্জা লাগে। যিনি 17 বছর দেশ থেকে পালায় দেশে আসলেন, তার মুখে এই কথা শোভা পায় না। তিনি মিথ্যু অসত্য কথা বলেছেন। যারা অসত্য কথা বলে ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতায় গেলে যা ওয়াদা করেছে একটা ওয়াদা পালন করবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, এরপর যে কথা বলতেছে আপনাদের সামনে, আপনারা ভালো করে জানেন আজকে আমাদের জয় জয়কার সকল জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় নয়, মহিলা থেকে অমুসলিম থেকে সকলেই দলে দলে জামাত ইসলামীতে সামিল হচ্ছেন। এই জোয়ার দেখে তারা ভিন্ন পথ অবলম্বন করেছে। এখন বলে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি, আবার তারাই বলতেছে আমরা ক্ষমতায় গেলে নবীর আদর্শে দেশ চালাবো। এই দ্বিচারিতা বন্ধ করুন। নবীর আদর্শে ইসলাম ছিল না, তো নবীর আদর্শে বাস্তবায়ন করতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেন? ধর্মের বিরুদ্ধে কথা বলেন কেন? আর আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করি, আপনারা কি নিয়ে রাজনীতি করেন? আপনারা কি অধর্ম নিয়ে রাজনীতি করেন? আমরা অধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম আমার জীবনের সাথে সম্পর্কিত, আমার ইমানের সাথে সম্পর্কিত, আমার আত্মার সাথে সম্পর্কিত। এখান থেকে আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন আমরা চাই, আমরা বিভেদ আর চাই না। কে পক্ষ কে বিপক্ষ, এই বয়ান 54 বছরে শুনলাম। এই 54 বছর বয়ান সে জাতিকে বিভক্ত করা হয়েছে, এবং যারা এই বিভক্ত করার চেষ্টা করেছে, বিগত 24 সালে 5ই আগস্ট অত্যন্ত করুণ পরিণত হয়েছে। যারা কথায় কথায় বলতো আমরা দেশ স্বাধীন করেছি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। ভাই বলেন তো, আমার দেশের সেনাবাহিনী কী জন্য? দেশ রক্ষা করার জন্য। কোন দেশ থেকে তারা হামলার শিকার হবে? ভারত থেকে হামলার শিকার হবে। যে ভারত আমার দেশ আক্রমণ করতে পারে, যার জন্য সেনাবাহিনী গঠন করেছি, সেই দেশে যারা পালিয়ে আশ্রয় নেয়, আর যাই হোক তারা দেশের বন্ধু হতে পারে না, তারা জনগণের বন্ধু হতে পারে না। আর যে নেতা বলেছেন 17 বছর বিদেশ থেকে এসে যে আমরা পালাই না, মিথ্যা কথা বলার সাথে সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতা মৃত্যুর ভয়ে দেশ থেকে পালিয়ে যায় নাই। আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তখন আমাদের মীর কাসেম আলী সাহেব আমেরিকাতে ছিলেন। অনেকে বলেছেন আপনার নেতাদের গ্রেপ্তার হয়েছে, যে কোনো মুহূর্তে ফাঁসি হতে পারে, আপনি আসবেন না। উনি বলেছেন কেন আমি আসবেন না? আমি কি অন্যায় করেছি? আমি ইসলামী ব্যাংক করেছি, হাজার হাজার বেকার যুবক চাকরি পেয়েছে। আমি ইবনে সিনা করেছি, হাজার হাজার যুবক চাকরি পেয়েছে। আমি হাসপাতাল করেছি, অল্প পয়সায় চিকিৎসা পায়। এটাই যদি আমার অপরাধ হয়, আমি বাংলাদেশে অবশ্যই ফিরে যাব। আর আজরাইলের ভয়ে দেখে লাভ নাই। আজরাইল আমেরিকাও আসতে পারে, বাংলাদেশেও আসতে পারে। উনি মৃত্যুকে তোয়াক্কা না করে বাংলাদেশে এসেছেন,
ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ফাঁসিও দেওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু নিজে সুখে থাকার জন্য বিদেশে থাকার চেষ্টা করেন নাই। আর যারা জনগণের বন্ধু বলেন, তারা আজকে কোথায়? তারা আজকে ভারতে আশ্রয় নিয়েছে। এরা কোনো সময় জনগণের বন্ধু হতে পারে না। 17 বছর নেতা কর্মী থেকে জনগণকে ফেলে রেখে যারা এসে লন্ডনে কাটায়, তারাও জনগণের বন্ধু হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের মণিকূটে স্থান পেয়েছে। এখান থেকে আপনারা আপনাদেরকে বিচ্ছিন্ন করতে পারবেন না। তাই আমি শেষ কথা আপনাদেরকে বলতে চাই, আসুন আপনারা বিবেক ভুলে গিয়ে আমরা ঐক্যের রাজনীতি করি। এই ঐক্যের রাজনীতির সূচনা জামাত ইসলামী করেছে। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন, হার পক্ষে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে ইনশাল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের আমির শাহ বলেছেন, আমরা দায়িত্ব পেলে সবাইকে মিলে দেশ গঠন করব, সমস্ত দল কিনে দেশ গঠন করব, ধর্ম বর্ণ সবাই কিনে আমরা দেশ গঠন করব। শর্ত আমাদের আছে, তাহলে কারণ দুর্নীতিপরায়ণ লোকদের নিয়ে আমরা দেশ গঠন করব না, যারা দুর্নীতিপরায়ণ নয় তাদের নিয়ে দেশ গঠন করব। আসুন সেই লোকে আগামী দিনের 12 তারিখে নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিই। এই বাংলাদেশের এই অঞ্চলের নীলফামারী 2 সদর আসনের আমাদের যে প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ সাহেব, তার পিতা, আমি তার সঙ্গে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেছি। আমরা আপনাদের কাছে তাকে দিয়ে যেতে চাই, আপনারা তার হাতকে শক্তিশালী করবেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন। হাত তুলে জানান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।